মুক্তিযুদ্ধ বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখলে সর্বোচ্চ বিএনপি রেখেছে, পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত। আজকে বিএনপি কে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন, এই সমস্ত স্লোগান দিলে নিজেদের কবর নিজেরা রচনা করবে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাদের 11 মাসে এই একটা সন্তান রাজনৈতিক দলের আপনারা জন্ম দিয়েছেন, লাগামটা টেনে ধরেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মনে করেন ওই শেখ হাসিনার আন্দোলনের ফসল ওই 8 সালের নির্বাচন ওই রকম জামাত ইসলাম আর এনসিপির আন্দোলনের ফসল করে 2018 মডেলে আপনি নির্বাচন করবেন, ছাত্র সংগঠন থেকে, ইউনিয়ন পরিষদ থেকে, স্থানীয় সরকার থেকে, জাতীয় পর্যায়ে আপনার এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে ওটা হবে দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন দিয়ে জনগণের প্রত্যাশা আঘাত আনবেন না। নিজেদের ব্যক্তিগত অভিরুচি দিয়ে এইভাবে প্রশাসনের সমস্ত নিয়োগপ্রাপ্ত লোকদের জামাত ইসলামের সিন্ডিকেট মাফিক দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিলে এই মানুষ তাদের মন যেভাবে গর্জে উঠবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর ছাত্র জনতার বিপ্লব আজকে আবু সাইদ আত্মহুতি দিয়েছে, মুগ্ধর আত্মহুতি দিয়েছে। আবু সাইদ মুগ্ধের আত্মহুতিতে কখনো এটা ছিল না 2018 মডেলের নির্বাচন, ছাত্র সংসদ, হল সংসদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন ওই মডেলে করবেন, তাহলে মুগ্ধর আত্মা, আবু সাইদের আত্মারা আপনাদের কখনো কিন্তু ছাড় দেবে না। যেভাবে ছাড় দেয়নি স্বৈরাচারের সাথে ওই আপনার জেহাদ থেকে শুরু করে দীপালি সাহা, যারা 80 দশকে আন্দোলন করেছিল, আজকে নূর হোসেন, ডাক্তার মিলন, এদের আত্মাহুতিও যেমন বৃথা যায়নি, আবু সাইদ মুগ্ধর আত্মাহুতিও আমরা বৃথা যেতে দেব না। কিন্তু শহীদদের আত্মাহুতিকে পণ্য করে ওই শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধ বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি এইরকম করে যদি আজে বাজে ভাবে মন্তব্য করে ওটাকে পুঁজি করে বাজারজাত করার চেষ্টা করেন, দেশের মানুষ খুব ভালো করে জানে